নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিও শেষ অবধি তোমরা সবাই সাথে থাকবে। যারা আজকে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে অবশ্যই যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে যাব আমরা দুটো মন্দিরে। তো এই মন্দিরগুলোতে আমি আগে কখনো যাইনি। সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি দেখেছি এই মন্দিরে, তো সেখান থেকে আসলে যাওয়ার একটা ইচ্ছে শক্তি কাজ করছিল অনেক দিন যাবৎ, বাট যাওয়া হচ্ছিল না। তো শেষ পর্যন্ত আমি রিধানের বাবাকে ধরলাম যে না, আমাদেরকে যেতেই হবে। এরপর আমার মা এবং আমার ছোটো বোনকে নিয়ে আমরা সেই মন্দিরে চলে গেছিলাম। এটা ছিল আমাদের চট্টগ্রামের রাউজানে অবস্থিত আদ্যা মায়ের মন্দির। আর মন্দির যেহেতু মায়ের মন্দির, সেখানে শিব তো থাকবেই, বাবা তো থাকবেই। তো মন্দিরের প্রথমেই ছিল এই বাবার মন্দির, তাই তাকে দর্শন করে নিয়ে আমরা চলে গেছিলাম আদ্যা মায়ের মন্দিরে। আর আমরা যখন মন্দিরে গেছিলাম তখন কিন্তু মন্দিরের পুজো চলছিল, প্লাস ভোগ হচ্ছিল আর কি। তো পুজোর টাইমে গেছি, বেশ ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, অনেক দিন পর এরকম পরিবেশে গেছিলাম। মন্দির মানে আমার কাছে খুব ভালো লাগার জায়গা, যেখানে গেলে সব অশান্তি, সব টেনশন নিমিষে দূর হয়ে যায়। কিছুটা সময়ের জন্য একটা অন্যরকম ভাবনার মধ্যে থাকি, যেটা খুব ভালো একটা পজিটিভ ভাইবস দেয় আমাকে এবং আমাদের সবাইকে অলসো। তো যাই হোক, মন্দিরে ভোগের পর আমরা ঠাকুরকে প্রণাম করবার পর সেখানে যিনি মহারাজ ছিলেন তাকে তার থেকে আশীর্বাদ নিয়েছিলাম। আর এরপর মহারাজ আমাদের জন্য অল্পখানি ভোগের প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছ। আমরা যদিও বা এখানে দুপুরের ভোগ নেব না, আমরা নেব এরপরে আরেকটা যে মন্দিরে যাব, লোকনাথ বাবার মন্দিরে, সেখান থেকে আমরা আজকের ভোগটা গ্রহণ করব, অন্নপ্রসাদ নেব। কিন্তু এখন যেহেতু এখানে আমরা এসেছি এবং ভোগ হয়েছে, তাই একটু প্রসাদ না খেলে তো হয় না। আর প্রসাদ মানেই একটা অন্যরকম ব্যাপার। আর এত টেস্টি ছিল, কি বলবো, অন্যরকম একটা টেস্টি, অন্যরকম একটা অনেক দিন পর যেন আমি অন্ন খেয়েছি, এরকম একটা ব্যাপার ছিল, মন ভরে গেছিলো। তো যাই হোক, এই ছিল মোটামুটি সামনের ভিউ। খুব সুন্দর একটা মন্দির। তোমরা যারা চট্টগ্রামের মধ্যে আছো বা বাহিরে আছো, যারা এখনও যাওনি, তারা অবশ্যই কিন্তু এটা ভিজিট করতে পারো। ইউটিউবে সার্চ দিলে এখানে কী করে যেতে হবে না হবে সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই মন্দিরে কিন্তু একটা অনাথ আশ্রমও আছে, আর সেখানে রিধানের বাবা এর আগে এসেছিলো, তো সেই কারণেও আসলে যাওয়ার একটা ইচ্ছে ছিল। আর এরপরে চলে এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। এখানে এসে বাবাকে প্রণাম করে নিয়ে মনের সব ইচ্ছা জানিয়ে এখান থেকে বাবার প্রসাদ খেয়ে আজকের দিনের ঘুরুবিরুটা এখানেই শেষ করব। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। ভালো থেকো সবাই, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। টাটা বন্ধুরা।